এই হচ্ছে হবে কোন করে বয়স কমছে না বাড়ছে? বলবেন তো, বয়স আমাদের দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। হায়াত কমে যাচ্ছে, মরতে হবে। এ দুনিয়া কারণ বাঁচা থাকার জায়গা নয়। আল্লাহ পাক আপনাকে আমাকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের ওসিলায় আল্লাহ আমাদের আপনাকে এত সুন্দর সমাজ, এত সুন্দর দিন, আল্লাহ শরিয়াত আল্লাহ মিলিয়েছে। কোনো জিনিসের কিন্তু অভাব নাই। কি আমাদের সিলসিলা কোনো জিনিসের কমতি আছে কি? জোরে বলেন। সব পেয়ে গেছে। কোনটা বাকি আছে বলেন? যেগুলো দরকার বাঁচার জন্য সব পেয়ে গেছে, কিন্তু আমরা অবজ্ঞা অপগ্রাহ্য করে চলে যাচ্ছে। কোনো ধারণা নেই, চিন্তা নেই, ও হচ্ছে হবে না ভাই। এইভাবে ছেড়ে দিয়ে চলে গেলে হবে না। হাই হাই করতে হবে কবরে পড়ে। কিয়ামতের দিন কে বাঁচাতে যাবে? কেউ কাউকে দেখবে না, কেউ কাউকে দেখবে না। আমার ভাই জানেরা, ভালো হতে শিখেন, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রসুল তৈরি হন, আখলাকে আউলিয়া হন। আল্লাহর ওলিরা যেভাবে শিক্ষা নিয়েছেন তাদের দিকে তাকান, তাদের দিকে চিন্তা ভাবনা করে নিজে সেইভাবে আমলের জিন্দেগি তৈরি করেন। কি কথা বুঝতে পেরেছেন? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর এমনি হয়ে যায়নি, এমনি হয়নি। কত কষ্ট, কত মেহনত, কত রাত জেগে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য একদিন দুদিন নয়, ওনার জীবনীতে পাওয়া যায় 22টা বছর জঙ্গলে বসেছিলেন। একবার জোরে বলবেন না? কত বছর? 22 বছর। এই ছোট হুজুর কেবলাকে আপনারা কেউ দেখেছেন? এই সুরিয়া হুজুর কেবলা আসতেন, এই সুরিয়া ছোট হুজুর কেবলা আসতেন। ওনার জীবনী ঘেটে দেখেন কত বছর? 18 বছর। কোথায়? ওই ধনপুতা জঙ্গলে, যেখানে দাদা হুজুর কেবলা বসতেন। একই জায়গায় দাদা হুজুর কেবলা বসেছিলেন 22 বছর, ছোট হুজুর কেবলা বসেছিলেন কত বছর? 18 বছর। ছোট হুজুর কেবলা যখন ইন্তেকাল হবে বিছানায় শুয়ে আছে, মেজ হুজুর কেবলা তখন হায়াতে বেঁচে। ছোট ভাইকে দেখতে পাশে এসে বসেছেন, সালাম কালাম কথাবার্তা চলছে। হঠাৎ করে মেজ হুজুর কেবলা হাতটা ছোট হুজুর ধরেছে, হাউ হাউ করে কাঁদছে। মেজ হুজুর কেবলা জিজ্ঞাসা করলে, এই জুলফিকার, কি হয়েছে, কাঁদো কেন? কি হয়েছে তোমার? ছোট হুজুর কেবলা কাঁদছে বাচ্চা ছেলের মতো, বলতে চাই না। এই কি হয়েছে বলো? ওই ছোট হুজুর কেবলা বললে, মেজ ভাই আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যদি আমার এই অবস্থাতে মওত দেয়, আপনি আমার জন্য দোয়া করেন, আমি জুলফিকার আল্লাহ পাক যেন ঈমান আমালের সঙ্গে খাতেমা বিল খায়ের নসিব করেন। জোরে বলো। কত বড় দোয়া চিন্তা করে। যে মানুষটা এত বছর জঙ্গলে কাটালো, সে মানুষটা দোয়া চাইছে ঈমান আমাল খাতেমা বিল খায়, তাহলে আমাদের কি হবে? কথা বলেন না কেন? ঈমান আমালে দোয়া চাইছে, আল্লাহ পাক যেন আমাকে ঈমানের সঙ্গে আমলের সঙ্গে কলেমা পড়তে পড়তে আল্লাহ যেন আমাকে মওত দেয়, সেই দোয়া চাইছে। আর আমরা চিন্তা করি যে মরতে হবে, বাবা মরবো, কিভাবে মরবো? আপনি কি মনে করছেন দুনিয়াটা শেষ? কথা বলেন না। দুনিয়ার পরে কবর আছে, কবরে গেলে কি মনে করছে পড়ে থাকবো নাকি? পড়ে থাকবেন? এত সহজ না। আল্লাহ নবী বলছে, যখন তোমরা কোনো কবরবাসীর পাশ দিয়ে যাবে তোমরা সালাম দেবে। শরিয়াতে হুকুম আছে না নাই? কথা বলেন। কবরবাসীকে সালাম দেওয়া হুকুম আছে না নাই? তা সালামটা কেন দেন? বেঁচে আছে বলেই তো, না মরে গেছে? মরে গেলে আর সালামে জবাব দেবে? আল্লাহ নবী বলছে না, তোমার সালাম দেবে, প্রত্যেকটা কবরবাসী কবরে শুয়ে শুয়ে সালামের জবাব দেবে। একবার জোরে বলবেন না? সালাম দেবে। তাহলে সব কবরে বেঁচে আছে, মনে নাকি? খুব সাবধানে চলে, খুব বুঝে সুঝে চলে। বারবার করে আপনাদের বলছে আখিরি জামানা, শেষ জামানা। ঈমান বাঁচাতে পারবেন না, পদে 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 শয়তান আপনাকে আটকাবে, পদে পদে। খারাপ হবেন নাকি? খারাপ করে ছাড়বে।
খারাপ করে ছাড়বে। কত তওবা পড়বেন, তওবা পড়ে মুখ দিয়ে লালালি কেটে যাবে। যেই তওবা ছাড়বেন আবার গুনাহ করাবে, বেশি বেশি খালি তওবা করে। শয়তানকে জব্দ করতে গেলে কি করতে হবে? খালি তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, না হয় আস্তাগফিরুল্লাহ। দুটোর মধ্যে যে কোনো একটা মজবুত করে ধরে তওবা করলে কি হয়? নবী পাক বলে যে বান্দা বেশি তওবা করবে, বান্দা জীবনে যদি দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ হয়ে যায়, বান্দা জীবনে যদি দুনিয়া চাইতে বড় গুনাহ হয়ে যায়, বান্দা যদি তওবা করে, ওই তওবা আমার আল্লাহ পাক দয়া করে মায়া করে ওই তওবার ওসিলায় জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। শুধু তাই নয়, যে বান্দা বেশি বেশি তওবা করবে, ওই বান্দাকে আল্লাহ পাক একটা দুটো নয় 70টারও বেশি রোগ থেকে নাজাত দিয়ে দেবে। 70টার বেশি রোগ। তওবা করলে দুটো কাজ হবে, গুনাহ থেকেও বাঁচবেন আর রোগ থেকে মুক্তি পাবেন, শান্তি পাবেন। ভালো হতে শেখেন। আপনার আমার থেকে অনেকে বয়সে সিনিয়র, বয়স্ক আছেন, চাচাজি আছে, বাপজানেরা আছেন, যারা আমার দাদুজানদের রস শুনেছেন, আমার বড় বড় চাচাজান আব্বাজানদের রস শুনেছেন। আপনাদেরকে আর কি শিক্ষা দেবে? আমি আর কি শিক্ষা দেব? সে জ্ঞান আমার আছে। যে সমস্ত আলেমদের, যে সমস্ত হুজুরদের আপনারা আওয়াজ শুনেছেন, সে শিক্ষা সেভাবে আমরা বলতে পারবো। তবে এইটুকুনও বলতে পারি ভাই, শুধু শুনে ঘুরলে হবে না, সেই মতো চলতে হবে, আমলটাও করতে হবে, নামাজটা পড়তে হবে। নামাজের ধার ধারে না হই হই করে খালি ঘুরছে, আর কিছু বললে দাঁড়া না রে বাবা, বয়সটা তো হোক, পড়বো। কবে পড়বেন? বয়স আর কবে হবে? মরণের কোনো সময় আছে নাকি? হুকুম হলেই তো চলে যেতে হবে। পরে পড়বো, কবে পড়বেন? ও পড়া শেষ হবে না, ও আর পড়া হবে না, কবরে চলে যেতে হবে। নামাজটা পড়েন ভাই, কিছু করেন আর নাই করেন, নামাজটা পড়েন। কারণ একমাত্র আল্লাহর সঙ্গে বান্দার নিকটস্থ করতে পারে, একমাত্র আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব করতে পারে, সেটা হলো নামাজ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনোদিন আল্লাহকে আপনি কাছে পাবেন, একমাত্র নামাজই পারে। নবী বলে দিয়েছে, তোমরা যখন নামাজ পড়ো সিজদায় যাবে, তোমরা মনে করো না তোমাদের সিজদাটা জমিনে পড়েছে, তোমাদের সিজদাটা কোনো নামাজ পাটিতে পড়েছে, তোমাদের সিজদাটা পাথরে পড়েছে, তোমাদের সিজদাটা মাটিতে পড়েছে। না, আল্লাহ নবী বলছে তোমরা যখন সিজদায় যাবে, তোমরা মনে করবে তোমাদের সিজদাটা আমার আল্লাহ পাকের কুদরতের কদমের ওপরে পড়েছে। একবার জোরে বলবেন না? এই নিয়েতে, এই মনে করে তোমরা নামাজ পড়ো, জানবে তোমার আল্লাহর পায়ের ওপরে, কদমের ওপরে, কুদরতের ওপরে তোমরা পা দিয়েছ, কপাল দিয়েছ। দেখবে আল্লাহকে তোমরা অতি সহজে কাছে পেয়ে যাবে। সে ধান্দা আমাদের আছে, নামাজ পড়ার কথা বললে পালায়, খালি উপমা দেয়। ধর ভাই আমি সেই রকম নামাজের কিছু নিয়ম জানি না, কি নামাজ পড়বো, কি বলেন না? এই কিছু জানে না বলে কি ওর নামাজ মাপ? বলুন, আপনি কিচ্ছু জানেন না, জীবনে স্কুলে পড়েন না, মাদ্রাসায় পড়েন না, কিন্তু আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, টাকা। আর বাড়িতে রাখলে চোরের ভয়, কি করবেন? ব্যাংকে রাখবেন। আর ব্যাংকে এখন টাকা তুলতে গেলে সই লাগবে। পড়ালেখা করেন না, সই করবেন কি করে? আর টাকা তুলবেন কি করে? কথা বলবেন তো, সই করতে জানেন না, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, তাহলে টাকা তুলবেন কি করে? তার জন্য কি আছে? টিপ আছে না? তাহলে তার জন্য যদি বিশ্বাসের ওপরে টিপ দিয়ে টাকা দিয়ে দেয়, হাগো আমার আল্লাহ পাক মূর্খদের জন্য কোনো ব্যবস্থা কি করে না? শিক্ষিতের জন্য যেমন ব্যবস্থা করেছে, নিশ্চয়ই আমার আল্লাহ মূর্খদের জন্য ব্যবস্থা করেছে। সেটা কি?
কিরকম করে? আল্লাহ নবী বলে, তোমরা যদি কিছু না জানো নামাজীদের পাশে দাঁড়িয়ে যাও। কেমন করে নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, কেমন করে নিয়ত করে, কিভাবে রুকু করে, সিজদা করে, বৈঠক করে, ঠিক ওই সময়গুলো তোমরা লক্ষ্য করে ঠিক ওই রকমভাবে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। তোমরা যদি কিছু না জানো, আল্লাহু একবার বলে নিয়ত বেঁধে তোমরা সূরা ফাতিহা জানো না, কোরআন পাকের কোনো সূরা জানো না, ওই জায়গাটায় মনে মনে একবার সুবহানাল্লাহ 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 পড়ে নাও। রুকুতে চলে যাও, রুকুতে যদি তাসবিহ না জানো একবার সুবহানাল্লাহ 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 পড়ো। সিজদায় চলে যাও, একবার সুবহানাল্লাহ 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 পড়ো। এইভাবে 2 রাকাত 4 রাকাত নামাজের পরে বৈঠকে বসতে হয়। বৈঠকে বসে আত্মাহিয়াত দরুদ শরীফ পড়তে হয়। সেটা যদি তোমাদের জানা না থাকে, ওই জায়গাটায় বসে বসে সুবহানাল্লাহ 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 পড়ে ঠিক ওই সময় মতো তোমরা সুবহানাল্লাহ পড়ে সালামটাকে ফিরিয়ে নাও। আল্লাহ নবী বলে, মূর্খ শিক্ষিত বান্দার জন্য আমার আল্লাহ পাক এই নামাজটাকে কবুল করে নেবে। পড়তে হবে। জানি না বলে ঘুরবো, ছেড়ে পালাবো, ওসব চলবে না। যা জানো তাই পড়ো, কিছু না পারলেও সিজদাও করো, অতি আমার আল্লাহ খুশি। ব্যাস।